কি কয়? কি অবস্থা? তো আছে কোনো রকম। কোনো রকম কেন? কোনো রকম বলতে ভালো নাই বলে তো বারবার প্রতিবেদন আসা। কি হয়েছে? কারণ ঘরে আমার বাবা অসুস্থ, ট্রিটমেন্ট করতে পারছি না টাকার জন্য, মানুষের বাসায় কাজ করে খাই। তাই? হ্যাঁ। তো এত সুন্দর চেহারা, রান্নার হাতটা দেখতে চায় না? হাতে যে আর তো আঙ্গুলটা ভাঙা কেন? খো আঙ্গুল ভাঙা, মাঝেরটা? খো না ভাঙা না। তাহলে ওইটা কিরকম কেন? কোন রকম? এটা নেল পালিশ নেই। ও, নেল পালিশ উঠে গেছে? হ্যাঁ, কাজ করতে করতে নেল পালিশ উঠে গেছে। কি নাম? রিয়ামণি। রিয়ামণি। প্রতিবেদনে কেন আসা? প্রতিবেদনে আসা কারণ বিপদে পড়েই তো আসা এখানে। বিপদে না পড়লে তো কেউ এখানে আসে না। কারণ হাজার হাজার মানুষ দেখে প্রতিবেদনটা কত খারাপ, কত ভালো কিছু বলে, না হলে কি এখানে আসতাম? তাই? কি হয়েছে ওখানে লাল কেন? করে লাল লাল করছে কে? ঠোঁটে হ্যাঁ, ঠোঁটে একটু লাল লিপস্টিক দিয়ে আসছে। লাল যে বাসায় কাজ করি ওই বাসার আন্টির মেয়ের লিপস্টিক একটু দিয়ে আসছি। ও আচ্ছা। তো বাসায় কে কে থাকে? বাসায় বাবা আছে, ছোট একটা ভাই আছে, আর সৎমা আছে। এখন কি বলতে চাচ্ছেন আপনি? কি আর বলতে চাই, বিপদের মাঝে যে পাশে থাকবে, সাহায্য সহযোগিতা করে, ওরকম মতো মানুষ পেলে বিয়ে শাদী বসুন, সম্পর্ক করুন। কারণ মানুষ তো আর 10টা মানুষ চায় না, একটা মানুষই চায়। 10 জন নিয়ে কি সংসার করা যায়? একজনকে নিয়েই সংসার করা যায়। কি রকম লোক সে দরকার? যে কোনো ধরনের লোক হলেই হবে। চেহারাটা এত সুন্দর, তো তুমি কি লোক পাচ্ছ না? পাচ্ছে না বিধায় তো আসতে হচ্ছে, পাইলে কি আর আসতাম? তাহলে এত সুন্দর চেহারাটাই ব্যর্থ। ব্যর্থ ঠিকই বলছেন, এত সুন্দর চেহারাটা আল্লাহ বানাইছে, কিন্তু একটা মনের মতো মানুষ পাই না। কেমন মনের মানুষ দরকার? যে কোনো মানুষ হলেই হবে, যে আমার বিপদে পাশে থাকবে, ওরকম মতো মানুষ হলেই হবে। বিপদের পাশে বলতে কি বোঝাচ্ছে? বিপদে পাশে বলতে কি বোঝাচ্ছি, যে আমার বাবার দায়িত্ব নেবে, তার কাছে বিয়ে করবো। কারণ ঘরে আমার বাবা অসুস্থ, বিয়ে বসে চলে গেলে তো গেলামই গা, আমার বাবার ট্রিটমেন্টটা কে করবে? বিয়ে করবে, তোমার দায়িত্ব নেবে তোমার বাবার, মানে কি? মানে কি, আমার বাবা তো অসুস্থ, ঘরে পড়ে আছে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে, আমার মা অনেক ছোটোবেলায় মারা গেছে। তারপর আমি আমার ছোট ভাই আমার বাবা মার সাথে, সৎ মায়ের সাথেই থাকি। অনেক কষ্ট করে উঠে গেছি। এখন যদি আমি বিয়ে বসে চলে যাই, তাহলে আমার বাবার দায়িত্ব তো কেউ নেবে না, তার সংসারটা কে পালবে? তোমার সাথে যোগাযোগ করতে হবে কিভাবে? নাম্বার দিব? বলতে হবে নাম্বার? হ্যাঁ, বলো দেখি। 01793571524। আরেকবার। 01793571524। আর আমি চাই যেন বয়স্ক মানুষ আমার ফোন দাও। বয়স্ক লোক ও তুমি, ও তো ওই যে কি যেন কাজই করবে না, কাজ না করলে কেমনে চলবে? না, বয়স্ক মানুষ কেমন জ্বর, সে ছেড়ে চলে যাবে না। আর ইয়াং ছেলের কাছে বিয়ে বসলে কি, সে ছেড়ে চলে যাবে আমার থেকে সুন্দর মেয়ে পালে। না, বয়স্ক লোক খুঁজতেছো, বয়স্ক লোক দিয়ে তো তোমার যে স্বামীর যে শান্তি সুখ সুখ শান্তির কথা কয়, সেই সুখ তার পাবে না। মানুষের সুখ শান্তি বড় বিষয় না, যে একজনের কাছে মিলামিশা করলেই সেটা সুখ হয় না, মিলামিশা করলে সুখ না, এটা কোনো কথা না। মানুষ চায় এখন দুবেলা দুমুঠো খাবার, যে যেখানে দুবেলা দুমুঠো খাইতে পারবো, পড়তে পারবো, ওইখানেই মানুষ শান্তিতে থাকে। মানুষের কাছে মিলামিশাটা বড় না, মানুষ দেখেও সারা জীবন কাটাতে পারে। দেখেই যাবা, শুধু খাইতে তো পারবা না, না। খাওয়ার দরকার নেই। তাহলে কেমনে হবে? আমার স্বামী আমার বুকের ভিতরে ঘুমায় থাকবে, এটাই যথেষ্ট, না কিছু অনেক করার জায়গা দরকার আছে নেই। নাকি? বুকের ভিতরে আমার স্বামীর জন্য বিশাল বড় জায়গা আছে। আচ্ছা, আমরা বিদায় নেব। দর্শকদের কিছু বলার আছে? সবার ঘরে মা বোন আছে, কেউ খারাপ কথা যেন না বলে। আর আমার ভিডিও ফোন নাই, আমি ছোট্ট একটা ফোন চালাই, যে আমার সাথে সম্পর্ক